মধ্যবিত্ত পরিবারের বউরা কিভাবে সকাল থেকে রমজান মাসে ইফতারির পর্যন্ত সমস্ত কাজকর্ম একা হাতে গুছিয়ে থাকে সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় ভালোবাসায়। আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ আঁকি, ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, মানে সকাল 8টা সাড়ে 8টা হবে। আগের দিন রাতে আমি অনেকগুলা কাপড় চোপড় ধুয়েছিলাম, সেগুলা উঠে দেখি সকালে কিন্তু অনেকটাই রোদ উঠে। আজকে 3-4 দিন যাবৎ কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। আমি ভাঁজ করে এক এক করে ওয়ার্ডরোবে রেখে দিলাম। তারপর এই তো নাস্তা পানির তো প্যারা নেই, রান্নাবান্না করতে চলে আসলাম। আগের দিন বুটের ডাল ছিল, তারপরে বাঁধাকপি দিয়ে ডিম রান্না করেছিলাম ভাজি, তারপরে মাছের তরকারি ছিল, ওগুলা জাল দিয়ে একটা পাটিতে বেড়ে রাখলাম। তারপর আজকের জন্য আর বেশি কিছু রান্না করব না। এই তো এখানে টমেটোর টক রান্না করেছি, মানে টক জাতীয় একটু কিছু হলে শেয়ারের সময় কিছু খাওয়া যায়, নাইলে তো খাওয়াই যায় না। মানে মুখ বাসি মুখ থাকে, তখন ব্রাশ করা থাকে, খাওয়া যায় না এরকম একটা। আর এখানে চোয়া মাছ আমি শুকনা ভাজা করে, তারপর এখানে আলু, টমেটো আর বেগুন ভালো করে ভেজে ভুনা ভুনা করে রান্না করেছি। বেশি তরকারি রান্না করলে দেখা যায় অনেকটা তরকারি থেকে যায়, বাসি হয়ে যায়। তারপরে যে তরকারিগুলো থাকে, মানে বাসি তরকারি, ওগুলো কিন্তু খাওয়াই হয় না। আমার শাশুড়ি তো একবারেই খায় না বাসি তরকারি, ছেলে মেয়ে তো আরও আগেই খাবে না। আর মাঝে মধ্যে আমার খাওয়া লাগে, ফেলে দিতেও কষ্ট লাগে, কি করব, মাঝে মধ্যে একটু খাই, তারপরে বাকিটা ফেলে দিতে হয়। নয়তো বা কেউ আসলে কাউকে দিয়ে দিই। যাই হোক, এই তো এখানে ভাতটাও রান্না করে নিলাম। এটা জোহরের কিছুক্ষণ সময় আগ পর্যন্ত হবে, মানে প্রায় 3টা সাড়ে 3টা পর্যন্ত আমার রান্নাবান্না প্রায় শেষ। এখানে আমি গোসল টোসল করে নামাজ পড়তে চলে যাব। এখানে ভাতটা রান্না করে নিলাম। ভাতটা রান্না করে আমি এখানে এই তো প্রেসার কুকারে দিয়ে রাখবো, যাতে ভাতটা গরম থাকে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেই দিব, তখন আরই করব না। তারপরে এই তো রান্নাবান্না শেষ করে আমি এখানে দুপুরের যে থালা বাসন বার হয়েছে সেগুলা ধুয়ে পরিষ্কার করে বেসিনটা ক্লিন করে নিলাম। সুন্দর করে ক্লিন রান্নাবান্না করার সময় না করলে দেখা গেছে, মানে যখন আমি ইফতারির সময় আসব, যদি দেখি পাকের ঘরটা নোংরা থাকে, তখন কিন্তু আমার কাজ করতেও ভালো লাগবে না। আমি একবারে রান্নাবান্না শেষ হওয়ার পরে সাথে সাথেই চুলা, বেসিং, তারপরে সাইডের যে জায়গা থাকে, একটু ফাঁকা জায়গা থাকে, এগুলো সব কিছু মুছে পরিষ্কার করে রাখি, নইলে ভালো লাগে না, একটু অন্যরকম লাগে। তারপরে এই তো বিকাল হয়ে গেছে, আসরের নামাজ পড়ে আবার রান্নাঘরে চলে আসলাম। মেয়েদের তো সারাদিন রান্নাঘরেই কাটে, দুপুরে রাতে সব সময়ই কাটে, মানে ঘুরে ফিরে রান্নাঘরেই কিন্তু আসতে হয়। তারপর এই তো টমেটোর টকটা যে আমি সকালে রান্না করেছিলাম, একটু চিন্তা করলাম একটা জাল দিয়ে নিই, একটু গরম গরম যখন ভাত খাবে তখন একটু গরম হলে ভালো লাগবে, এই জন্য একটা জাল দিয়ে নিলাম, জাল দিয়ে রেখে দেব। তারপর এখানে এই একদিন আগে যে বুটটা রান্না করেছিলাম একটু পরিমাণ ছিল, আজকে আর বুট বাগার নতুন করে দিব না। আমি একদিন বুটটা বাগার দিলে 2 দিন পর্যন্ত রেখে ফ্রিজে খাই, কোনো সমস্যা হয় না। ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, খুবই ভালো রয়েছে, কিছুই হয়নি। তারপর এখানে পুদিনা পাতা, লেবু এগুলা কেটে নিলাম, তারপরে খেজুর, ফল টল সব কিছু কেটে গুছিয়ে রাখলাম। এখানে আবার একটু রান্না করব, এক পদ ভাজি রান্না করব, সেটাও আমি করে নিচ্ছি। ভাজিটা একটু গরম গরম থাকলে আমার শাশুড়ি মা আবার যদি রুটি খায় কিংবা অন্য কিছু খায়, খেতে ভালো লাগবে। তারপরে এখানে তো আমি খেজুর প্লেটে বেড়ে নিচ্ছি, তারপরে একটা পাতিলার মধ্যে ট্যাঙের শরবতও গুলিয়ে নিলাম। মানে একদিক দিয়ে ভাজাপুরি আইটেম করছি, আরেক দিক দিয়ে শরবত বানাচ্ছি, ফল কাটছি, এভাবেই কিন্তু করতে হয়, কারণ আসরের পরে সময়টা একেবারেই কম থাকে, তাড়াহুড়া করে করতে হয়। মেয়ে শরবত বানায় কিংবা ছেলে বানায়, আর আমি এগুলা তৈরি করি, কাটাকাটি করি, মেয়ে ছেলেও করে আমার সাথে, মানে ছেলে মেয়ে 3 জনে, মা ছেলে 3 জনে একসাথে কাজে লেগে পড়ি, কারণ সময় খুবই কম থাকে, অনেক কাজকর্ম থাকে, তখনটা কিন্তু অনেক দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়।
যাই হোক, এখানে আমি ভাজাপুরিও করে নিচ্ছি, দেখলেন চপ বেগুনি, তারপরে এখানে পেঁয়াজুটাও ভেজে নিচ্ছি। আর এখানে ছেলে মেয়েকে বলছি যে তোমরাও খাটের মধ্যে সব কিছু নিয়ে রেখে আসো। তারপরেই তো ট্যাংটা জাগার মধ্যে রেখে দিলাম। এই ইফতারির সময় কিন্তু অনেক কোটাকাটি কিংবা অনেক কিছু নামাতে হয়, দেখা গেছে পাকের ঘর অনেক নোংরা হয়ে থাকে, একসাথেই করছি, আবার সব কিছু গুছিয়ে রাখছি। যাই হোক, ইফতারি আর ভিডিওটা দেখালাম না, সিম্পল কিছু আয়োজন ছিল, এগুলো করে নিলাম ইফতারির পরে ভিডিওটা। এটা ছেলে মেয়ে আবদার করছে যে আম্মু একটু মিট বক্স বানিয়ে দাও। বাজার থেকে মিট বক্স কিনে খেতে কিন্তু অনেকটাই দাম লাগে, তাই চিন্তা করলাম একটু খেয়েছে 2-1 বার বাজার থেকে কিনে এনে, তখন আমি কি করি ওই জিনিসটা দেখি, ফলো করি কিভাবে বানায়, কিভাবে এটার স্বাদ থাকে, দেখে তারপরে ঠিক সেরকমভাবে চেষ্টা করি। যাই হোক, এটা বাচ্চারা বাসা বানায় খেলে নিজের মতন খাওয়া যায়, তৃপ্তি করে খাওয়া যায়। তারপর এখানে গরুর মাংস মুরগির মাংস আলাদা করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আমি বিকালেই করে রেখেছিলাম। তারপর ওখানে ছিল চিকেন সসেস ছিল। এখানে পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটে হালকা একটু ময়দা তারপর একটু মশলা দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ভাজলে মোচমোচা হয়। এখানে আলুটাও আমি চিকন করে কিপ করে কেটে রেখেছি। এখানে আমি সব কিছু আলাদা আলাদা করে ভেজে নেব। এইটা যদি আমি ইফতারির আগে করতাম তাহলে দেখা গেছে আমার আর ইফতারির কোনো কিছু করাই হতো না। আর এটা আগে থাকতে করে রেখে দিলে কিন্তু ভালো লাগে না, একটু মচমচা করে খেলে খুবই ভালো লাগে। আমার ভিডিওটা শুরু থেকে এখন পর্যন্ত যারা দেখছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা দয়া করে লাইক দিবেন। আপনাদের কাছে প্রতিবারই আমি একটা লাইক চাই, আর কিছুই চাবো না। যদি একটা ভালোবাসা দিতে চান তো অবশ্যই একটা লাইকটা সবার আগেই দিবেন। আর যাই হোক, যদি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ কথা বা কাজ একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর যারা এই কাজটা দ্রুত করেছেন কিংবা করেননি অবশ্যই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে আমি পটেটোটা এটাও ভেজে নিলাম, আলাদা আলাদা করে আমি সবগুলো একসাথে ভেজে নিয়েছি, কোনোটার সাথে মিশাইনি, পরে আমি মিশাবো। সুন্দর করে মোচমোচা করে ভেজে নিয়েছি। এটাও আমি সামান্য একটু লবণ আর একটু গরম মশলা জিরা দিয়ে হালকা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম মেখে। তারপর এখানে ভেজে নিলাম, মেখে একটু রেখে দিলে মশলা দিয়ে খুব মচমচা লাগে। এটা কিন্তু আগে থাকতে বানিয়ে রাখা যায় না এই মিট বক্সটা, এটা সাথে সাথে গরম গরম সব কিছু ভেজে তারপরে সব কিছু মিশাতে হয়। তারপর এই আমার হাতে বানানো হানি মাস্টার্ড সস, এটা আমার নিজের হাতেই বানানো, খুব বেশি লাগে না। তারপর আরেকটা সস দিলাম, এটা হলো বার্গার সস, তারপরে মেয়োনিজ, চিলি সস, সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে আমি এটা একটা চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে তারপর যে পটেটোটা আমি আলাদা প্লেটে তুলে রেখেছি ওটাও দিয়ে দিলাম। এখানে একটু ক্যাপসিকাম সামান্য পরিমাণ কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি, ওটাও আমি একটু মিক্স করে দিয়ে দিব। তারপর সব কিছু যেটা সসটা আমি মিশিয়ে রেখেছি ওটা এখানে দিয়ে দেব। এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে তারপরে ছেলে মেয়ের জন্য কি করব, মিট বক্সের যে বক্সটা থাকে ওটা তো আর নেই, এই জন্য চিন্তা করলাম যে কাচের যে গ্লাসগুলো আছে ওটার মধ্যেই করে দেই, খেতে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তারপর আমি চামচ দিয়ে একটু একটু করে চেপে চেপে একটু ভরতে হয়, চেপে চেপে করতে হয়, ভিতরে দিতে হয়। তারপরে এখানে মেয়োনিজ দিয়েছি একটু একটু করে, ওটা দিয়েছি, চিলি সস দিয়েছি, তারপরে ওয়েস্টার সস দিয়েছি। সব কিছু একসাথে দিয়ে তারপরে সুন্দর করে নিলাম। বিশ্বাস করবেন না, খুবই ভালো হয়েছে। বাজারের কিনা থেকে যে মিট বক্সটা ওটা থেকে কিন্তু কোনো অংশের স্বাদে কম ছিল না। আপনারা যদি অবশ্যই চান বাসায় এত দামি একটা জিনিস কিন্তু বাসায় খুবই অল্প সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একবার ট্রাই করে আপনারা বাসায় খেয়ে দেখবেন অবশ্যই ভালো হয়েছে কিনা আমাকে তাও জানাবেন কমেন্টে। আজকের ভিডিওটা এখানে রেখে দিলাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি এই ধরনের রেসিপি ও ব্লগ ভিডিও দেখতে আরও ভালো লাগে আমাকে ভালোবেসে
আমার পরিবারের পাশে থেকে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই লিখে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।